সাংসদ পরিমল শুক্লবৈদ্যের হাত দিয়ে সোনাইয়ে উদ্বোধন হলো আরবান ডায়াগনস্টিক সেন্টারের। রবিবার দুপুরে ফ্রিতে সোনাই এনজি স্কুল খেলার মাঠের বিপরীতে থাকা নতুন ডায়াগনস্টিক সেন্টারটির উদ্বোধন করেন সাংসদ। এতে উপস্থিত ছিলেন বিজেপির কাছাড় জেলা কমিটির সভাপতি বিমলেন্দু রায়, সোনাই পৌরসভার চেয়ারম্যান শিলু রানী দাস, পৌর সদস্য এস.এম. দিলওয়ার জাহান লস্কর, পৌর সদস্যের প্রতিনিধি আনসার হোসেন লস্কর, সমাজসেবী রিঙ্কু লস্কর, অন্যতম স্বত্বাধিকারী আজাদ হোসেন লস্কর, হামিদুল ইসলাম লস্কর প্রমুখ। উদ্বোধনের পর সেন্টারটি ঘুরে দেখেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। পরে সোনাই ক্লাবে আয়োজিত সভায় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে সাংসদ সহ প্রত্যেক বক্তারা বলেন, জনসাধারণ যাতে আরবান ডায়াগনস্টিক সেন্টার থেকে সঠিক সুবিধা পান এই আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আপনাদের সম্মুখে কিছু কথা তুলে আজাদ হোসেন লস্কর মহাশয়। স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের সোনাইতে এমন বড় প্রতিষ্ঠান হসপিটাল ছাড়া আর ছিল না। আমরা এটা চিন্তা ভাবনা করে কয়েকজন আমরা বন্ধু বান্ধব মিলে আমরা একটা ডায়াগনস্টিক সেন্টার খুলে সোনাইবাসীকে এই স্বাস্থ্যের এবং সেবার সুযোগ দেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করে একটা প্রতিষ্ঠান আরম্ভ করেছি। আজকে এটা শুভারম্ভ আমাদের এমপির হাত দিয়ে হয়েছে। এখানে সব ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। এখন দেখেন, আমাদের এখানে যদি একজন ডাক্তার দেখাতে হয়, এই পূর্বাঞ্চল থেকে, সুদূর পূর্বাঞ্চল থেকে, কাহিজোর থেকে, সব জায়গা থেকে লোক শিলচর যেতে হয়। আমাদের পেশেন্ট, আমাদের রোগী শিলচর নিয়ে যেতে হয়। একটা সোনোগ্রাফি করতে হলে, ভালো মেশিন দিয়ে করতে হলে শিলচর নিয়ে যেতে হয়। আজকে এই মানুষের এই সমস্যা দেখে আমরা সীমিত লাভের চিন্তা করে আপনাদেরই জন্য এই ডায়াগনস্টিক সেন্টারটা আরম্ভ করেছি। আজকে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন। কিন্তু যারা কর্ণধার তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমরা দেখেছি গ্রামে গঞ্জে বা শিলচর শহরে অনেক ডায়াগনস্টিক সেন্টার হয়েছে, কিন্তু সেই সব ডায়াগনস্টিক সেন্টারের যে রেজাল্টগুলো আসে কত ঠিকমতো আসে না অনেক জায়গায়। এটাই হচ্ছে একমাত্র কথা। আমি যারা কর্ণধার তাদের কাছে আমি দাবি রাখবো, আশা রাখবো যে ওনারা ভালো টেকনিশিয়ান আনবেন, ভালো ডাক্তার আনবেন, তাহলে কি হবে, সোনাইবাসী যে আছে তাদের উপকার হবে। তাহলে আমি এখানে ডায়াগনোসিস করলাম, হয়তো আমার ডায়াগনোসিসটা ভালো হলো না, সেই আমাকে আবার যেতে হবে। এটাই হচ্ছে সদান, এবং এটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব হচ্ছে আমরা যারা জনগণ আছে সবাই, প্রত্যেকে জমা। আমরা যদি সবাই এখানে আসে করি, সবাই উনি যেটা পারিশ্রমিক পাবেন, ওনার যে লাভ হবে সেটা থেকে উনি আরো বৃহত্তর ভালো কাজ করার সুবিধা পাবেন। আমাদের শরীরে যে রোগ হয় এগুলোর প্রথম কথা সঠিকভাবে ডায়াগনস্টিক হয় না। পেটের বেমার হয়ে গেছে, পেটের বিভিন্ন কারণের বেমার থাকে, কারণ তো পয়লা দেখতে লাগবে। ও কারণ খুঁজেইবার ও দোকান যে কইন আর ডায়াগনস্টিক সেন্টার কইন আর সেমি হসপিটাল কইন, ওটা হইল আরবান ডায়াগনস্টিক সেন্টার। কারণ কি? কারণ যদি আপনি খুঁজিয়া পাইলেন, কারণ খুঁজিয়া পাইলে দেখবো আপনার রোগ একবারে কম পয়সায় শেষ হয়ে গেছে, বালা গেছে। বাচ্চায় ভাত খায় না, মায় যদি বালা কারণ খুঁজিয়া পাইতে পারেন যে কিতার লেগিয়া ভাত খান না, তাইলে তারে ভাত খাওয়াই দিতে পারবা। হে মাছের খাটার লেগে মাছ খাইতে চায় না, তারে মাছ আপনি 20টা নিয়ে যদি দেখতে খাইব নি, তার চয়েস কোন জায়গা। হে যদি কয় যে আমি ডিমের মামলেট হইলে আমি বলা খাই নিব, তো মায় ও ডিমের মামলেট বানাইলে বা খাইলেন খাইলেন। আমরা একজনের কুর থেকে আরেকজনের গুলো দিলেই নেই, হ্যান কুলো গেলে হে কথা মানিলাই, কারণ খুঁজে লাগে। আমরা মানব দেহটা এমন ভাবে বানানি হয়েছে, আপনারা ঈদের সময় সাম থেকে এই করে নেন, আপনার এক একজনের শরীরের মধ্যে
অতটা নার্ভ সিস্টেম আছে, এটা যদি আমরা হাটিয়া হাটিয়া যদি আমরা বার করি, ওখান থেকে ওর সোনাই ক্লাব থেকে যদি একটা একটা করে জোড়া দিয়ে যাই, সান পর্যন্ত যাইব গিয়া, সান পর্যন্ত যাইব গিয়া। এটা আমার কথা না, যারা কারণ বুঝাই তারা বার করিয়া বিজ্ঞানে হয়েছে। খালি ও আনন্দ করবার কা ঔষধ কটা দিলেই লাগবো, কারণ তো বুঝাইতে লাগবো, কারণ খুঁজাইবার ব্যবস্থা এখানে হয়েছে।